আজকের দিনে এখানে বলতে অত্যন্ত আনন্দ লাগে যে 2019 সালে যখন উপনির্বাচন, সেই উপনির্বাচনের সময় আমরা এসেছিলাম। 2003 সালে যখন উপনির্বাচন, সেই নির্বাচনে আমি প্রায় 15 দিনে বিধানসভাতে ছিলাম ভারতীয় জনতা পার্টি সেই সময়কার প্রার্থীর জন্য। আর 2019 সালে আমরা যখন এখানে উপনির্বাচনে বিজয় মালাকারকে প্রার্থী দেওয়া হয়েছিল, আমরা দেখেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় পাঁচটি সভায় বিধানসভাতে করতে হয়েছিল যে এখানকার উন্নয়নের জন্য, এখানকার মানুষের সমস্যা সমাধান করার জন্য। কিন্তু আজকের দিনে আমরা বলতে পারি যে 2019 সালে আমরা ভারতীয় জনতা পার্টি বিজয় মালাকারকে এখানে প্রার্থী করে একটা সঠিক সিদ্ধান্ত ভারতীয় জনতা পার্টি নিয়েছিল। আর যার মাধ্যমে আজকের দিনে আমরা লক্ষ্য করেছি যে রামকৃষ্ণনগর বিধানসভা, যে বিধানসভার একটা সময় ছিল যে পিছিয়ে পড়া বিধানসভা, হয়তো সেই সময় নিচের দিক থেকে 126 থেকে যদি আমরা হিসাব করি তো শেষের 10 জায়গায় ছিল। কিন্তু আজকের দিনে আমরা বলতে পারি যে রামকৃষ্ণনগর আসামের 10টি শ্রেষ্ঠ বিধানসভায় উপরের দিক থেকে শ্রেষ্ঠ 10টি বিধানসভাকে অন্তর্ভুক্ত হতে পেরেছে। আর এটার জন্য পুরোপুরি কৃতিত্ব আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং আপনাদের বিধায়ক শ্রী বিজয় মালাকারকে। এই জন্য গত কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যখন মহিলা উদ্যমিতা যোজনার সময় এসেছিলেন, উনি বলে গেছেন ভবিষ্যতের কথা, উনি বলে গেছেন যে আগামী দিনে এই বিজয় মালাকারের নেতৃত্বে আমরা যাতে আরো করতে পারি। আপনাদের সবার কাছে অনুরোধ করবো যে যখন জনপ্রিয়তা বাড়ে তো সেই সময় অনেক লোক লেগে থাকেন সেই জনপ্রিয়তাকে কিভাবে নষ্ট করা যায়। বিগত কিছুদিন থেকে কিছু মানুষ যখন দেখেছেন যে বিজয় মালাকারের টিকিট আটকানো সম্ভব নয়, যখন দেখেছেন যে বিজয় মালাকারকে আটকানো সম্ভব নয়, তো কোর্টে মোকদ্দমা করে বিভিন্ন রকমে বানচাল করার ব্যবস্থা করেছে। আর আজকের দিনে আপনাদেরকে বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের দৃঢ় নেতৃত্বে আসাম যেভাবে এগিয়ে চলছে, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যেভাবে আসামকে A4 আসাম বানানোর লক্ষ্যে, যেভাবে আসামকে ভারতবর্ষের শ্রেষ্ঠ 5 রাজ্যে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন, ঠিক তার সঙ্গে আজকের দিনে মুখ্যমন্ত্রী মহাশয়কে যদি আপনারা প্রশ্ন করেন যে রাতাবাড়ি গ্রামের নাম বলার জন্য, রামকৃষ্ণনগরের গ্রামের বলার জন্য উনি এক দ্বিধায় একদম রামকৃষ্ণনগর থেকে শুরু করে সনবিল থেকে শুরু করে চেরাগি প্রত্যেক গ্রামের নাম উনি বলতে পারেন। কারণ উনার একটা স্বপ্ন ছিল যে রাতাবাড়িকে, রামকৃষ্ণনগরকে একটা উন্নত বিধানসভায় আমরা নিয়ে যাব। আপনাদের সবাইকে আমার অনুরোধ করছি যে মুখ্যমন্ত্রী মহাশয়কে আশীর্বাদ দিন, যাতে মুখ্যমন্ত্রী মহাশয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় দীর্ঘদিন আসামকে নেতৃত্ব দিতে পারছেন, আসামকে এগিয়ে নিয়ে যেতে পারেন। আর সঙ্গে সঙ্গে আপনাদের বিধায়ক বিজয় মালাকার মহাশয়কে আশীর্বাদ দিন যে বিগত 6 বছরে যেভাবে রামকৃষ্ণনগরের উন্নয়ন করেছেন, আগামী দিনেও যাতে রামকৃষ্ণনগরকে এগিয়ে যেতে পারেন। আপনাদের সবার প্রতি আমার শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ভারত মাতা কি।